আপনারা কি জানেন মানুষ্য সমাজের মতেও শিম্পাঞ্জি সমাজে কিন্তু নেতা নির্বাচন করা হয়। তবে আমাদের মতো ব্যালটের মাধ্যমে তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয় না। তবে তাদের পদ্ধতিটিও কিন্তু গণতান্ত্রিক। যদি কোনো আলফা পুরুষ মানে কোনো শিম্পাঞ্জি যে নেতা হতে চায় তাকে বলা হয় আলফা পুরুষ। এই আলফা পুরুষের যদি নেতা হতে হয় তাহলে কিন্তু প্রথমত তাকে অনেক শক্তি প্রদর্শন করতে হয়। যেমন তাকে অনেক বড় গাছের ডালে বড় বড় ডাল ভাঙতে হয়, গা ফুলিয়ে শক্তি প্রদর্শন করতে হয়। এছাড়া মনে করেন যদি অন্য কোনো শিম্পাঞ্জির বাচ্চা অসুস্থ হয় তাহলে সে কিন্তু অনেক ফলমূল নিয়ে তাকে দেখতে যায়, কোলে তুলে আদর করে এবং মাথায় হাত বুলিয়ে দেয়, কোলে নিয়ে ঘুরে বেড়ায়। এবং এছাড়াও তারা কিন্তু যে নেতা নির্বাচিত হবে তাদের ভিতরে কিন্তু মনে করেন যে অন্যান্য শিম্পাঞ্জি যারা আছে খাবার তারা কিন্তু ভাগ করে দেয়। যদি নিজেদের ভিতরে কোনো ঝগড়া হয় সেটা কিন্তু তার বুদ্ধি এবং তাদের শব্দ দিয়ে সেটাকে সে মীমাংসা করার চেষ্টা করে। তারপরে অন্যান্য শিম্পাঞ্জিদের সে গোসলে সহযোগিতা করে, ডলে ডলে গোসল করিয়ে দেয়। এভাবে কিন্তু একটা শিম্পাঞ্জি জনসমর্থন তৈরি করে। এবং ধরেন যে আরেকজন শিম্পাঞ্জিও নেতা হতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে তারা একদিন একটা জায়গায় দাঁড়ায়, দাঁড়ানোর পরবর্তীতে ওদের তো আসলে কোনো ভাষা নেই, তখন ওই সব শিম্পাঞ্জি যারা বেশি সাপোর্ট করে মানে যে আলফা পুরুষকে তার পাশে যেয়ে দাঁড়ায়। আর যে হেরে যায় সে মনে করেন হয় তার কর্তৃত্ব মেনে নেবে অথবা সে তাদের এই যে গোষ্ঠী আছে বা তাদের যে গ্রুপ আছে গ্রুপটা ছেড়ে তাকে চলে যেতে হবে। দারুণ না বলেন? সাথে থাকেন আমাদের, আমরা আরো সুন্দর সুন্দর ইনফরমেশন দেব।